শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 6টা। আর প্রত্যেক দিনের মতো আজ আমি সকাল সকাল উঠে আগে সামনের গেটটাকে খুলে দিচ্ছি। আর গেটটা এতই প্রচণ্ড ভারী যে কি বলবো। আর রাস্তায় দেখছো কত কাদা হয়ে গেছে। বাইরেটা না এখন প্রচণ্ডই কাদা, কারণ বৃষ্টি পড়ছে তো এই কদিন টানা, সেই কারণে। আর দেখো আমি এদিকে বারান্দাটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো আমার বারান্দাটা খুঁড়ে গেছে। এই বারান্দাটা হচ্ছে কাঠ কাটতে যেয়ে খুঁড়ে গেছে। মাটির বারান্দা তো, আর এখানে কাঠ কাটতে গেলে ওই মাটি খুঁড়ে যায়। আর প্রত্যেক দিন কাঠ কাটি তো, সেই কারণে আর গোবর দেওয়া হয় না। কাঠগুলো একবারে কাটা হয়ে গেলে তারপরে একেবারে গোবর দেবো। আর এখানে নোংরাগুলো তো ঝাঁটা দিয়ে উঠতেই চায় না, তোমরা তো সেটা জানোই। তাই প্লাস্টিকে ভরে আমি ওই বাইরেটা কাদা তো আর গেলাম না, এখান থেকেই ছুঁড়ে ফেলে দিলাম। চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউসে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি খুব একটা ভালো নেই, কারণ দেখো আমার এই যে টিনগুলো যত দিন যাচ্ছে তত খারাপ হয়ে যাচ্ছে। কি বলবো, তোমরা কেউ আমাকে একটুও সাপোর্ট করছো না। আর আজ এই কাদার মধ্যে না রাস্তায় বেরোতে পারিনি। আর দেখো আমাদের চারিপাশের প্রকৃতিটা কত সুন্দর লাগছে ছাদের থেকে। আর ওই দেখো এখানে ওই কাকুগুলো কেমন ধান রুইছে, এই দেখো ওই দেখো ওই কাকুগুলো কত কষ্ট করছে, দেখেছো ধান রুইছে। কালকে আমি রুইয়েছিলাম আর আজকে ওই কাকুগুলো রুইছে। আর আশেপাশের পরিবেশটাও দেখো কত সুন্দর লাগছে। আর ওই দেখো ওই সূর্য মামা একটু একটু করে দেখা যাচ্ছে। আকাশটা মেঘও করেছে আর নিচেটা খুবই সুন্দর লাগছে। আর এই দেখো আমি সবজি লাগিয়েছিলাম, সেই গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে। এই দেখো কটা ফুলও ফুটেছে, এই দেখো এই যে এটা পুল্লার ফুল। আর নিচে দেখো চাল কুমড়ো ফুলও ফুটেছে কত। বেশি বক বক না করে চলো নিচে যে বাসি কাজগুলো আগে সেরে নিই। ছাদের থেকে সোজা চলে আসলাম নিচে। আর নিচে এসে এই কলপারে দেখো কত থালা বাসন। সব থালা বাসনগুলোকে আমি আগেই জল দিয়ে রেখে গেছিলাম, আর এখন ভালো করে মেজে নিচ্ছি। জল দিয়ে না রাখলে কি বলতো, এঁঠোগুলো শুকিয়ে যায় তো আর উঠতে চায় না। তাই জন্য আমি জল দিয়ে ভিজিয়ে রাখি আগে, তারপরেই বাসনগুলো মাজি। আর এই যে দেখছো চাটুটা, এই চাটুটা না কালকে রাত্রে রুটি করেছিলাম, তাই মেজে নিচ্ছি। কি বলতো, প্রত্যেক দিন রাত্রে না আমরা রুটিই খাই। মোট 5টা রুটি করি, আমার বর খাই 3টে আর আমি খাই 2টো। প্রত্যেক দিনই আমাকে রাত্রে আবার রুটি করতে হয়। চলো বাসনগুলো আগে আমি ভালো করে মেজে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে। এবার বাসনগুলো আমি এক এক করে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর দেখো ওই যে কড়াইটা মেজেছিলাম না, কালি ছিল কড়াইয়ের তলায়, জলটা কেমন দেখো যাচ্ছে, কালো হয়ে গেছে। আমি আগে বাসনগুলো ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। থালা বাসন মাঝে আমার হয়ে গেছে। আর একটা নাইটি গামছা ছিল, তাই ভাবলাম ওটা প্রচণ্ড নোংরা হয়েছে। আর এখন গরমকাল তো ওই ঘেমে যায়, গামছাটা না প্রচণ্ড ঘামের গন্ধ হয়ে গেছিলো। সেই কারণে নাইটিটা আর গামছাটাকে আমি ভালো করে সার্ফে ভিজিয়ে রাখছিলাম পরে কাচবো বলে। জামা কাপড়টা তো ভালো করে ভিজিয়ে রেখে দিলাম। ভিজিয়ে রাখলে কি বলো তো, পরে যখন কাচবো না তখন নোংরাটাও তাড়াতাড়ি উঠে যাবে। আর দেখো বালতিতে আমি কলটা চেপে চেপে জল ভরে নিলাম। এখন কলপাটটাকে ভালোভাবে আমি মগ দিয়ে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। ওই যে বাসন মাজলাম, আবার এখন রাস্তায় কাদা, সেই কাদা নোংরা পড়ে থাকে, সেই কারণে আমি কলপাটটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চলো আগে আমি কলপাটটা ভালো করে ধুয়ে নিই, তারপরে তোমাদের সাথে স্নান করে একবার দেখা হচ্ছে। সকালের সব বাসি কাজ সেরে স্নান করে চলে আসলাম। আর আমার গোপুসোনাকে পুজো দেওয়ার জন্য তো সকালবেলা প্রত্যেকদিন আমাকে স্নান করতেই হয়, তাই না? আর জানো তো আমার যে আগে গলায় তুলসী মালাটা ছিল ওটা না ছিঁড়ে গেছিলো, তাই কদিন পরিনি। তাই কালকে রাত্রে আমার বর আবার ঠিক করে দিয়েছে, ও নিজেই আমাকে পরিয়ে দিয়েছিল। আর এখানে দেখো পুঁইশাক গাছগুলো লাগানো আছে, বারবার শুধু ঘরের ভেতরে ঢুকে যায়। আর আমি যে কাঠগুলো কুড়িয়েছিলাম ওই দেখো কেটে ওখানে বস্তা চাপা দিয়ে রেখে দিয়েছি। সব কাঠ একবারে, এখনও কাঠ কাটতে বাকি আছে। চলো আগে আমি সিঁদুরটা পরে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
সিঁদুর পরে দেখো রেডি হয়ে চলে এসেছি আমার গোপুসোনার জন্য ফুল তুলতে। আর আমার গোপুসোনার জন্য তো প্রত্যেকদিন ফুল তুলতেই হবে, তাই না? আর গাছে কিন্তু অনেক ফুল ফুটেছে, আর রাস্তায় কাদা, তাও কিন্তু আমি আমার গোপুসোনার জন্য ফুল তোলা বন্ধ করিনি, ঠিক ফুল তুলতে চলে এসেছি। এই দেখো কত ফুল তুলেছি, দেখেছো? আর আমি যখন জল আনতে গেছিলাম তখন এই জবা ফুলগুলো আমি পাশের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিলাম। তারপরে সোজা চলে আসলাম আমার গোপুসোনাকে পুজো দিতে। আর আমার গোপুসোনাকে দেখো এখন স্নান করিয়ে দিচ্ছি। তোমরা কে কে তোমার গোপুসোনাকে স্নান করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবার স্নান করানো হয়ে গেছে, এবার আমি গোপুসোনাকে ভালোভাবে ওর গামছাটা দিয়ে মুছিয়ে নিচ্ছিলাম, আর ওর সাথে একটু কথা বলছিলাম। আর আমার গোপুসোনাকে জানো তো আমি সব সময় সাজিয়ে গুছিয়ে রাখি, আমার না খুব ভালো লাগে। আর ওর কিন্তু এই একটা দুটো ড্রেস না, আমার গোপুসোনার অনেক অনেক ড্রেস আছে, সেগুলো তোমাদেরকে আমি একদিন দেখাবো। চলো আগে আমার গোপুসোনাকে ভালোভাবে সাজিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। জানো তো আমার গোপুসোনা যখন আমাদের বাড়ি প্রথম আসে আমার কাছে, তখন আমি ওকে আমার বাপের বাড়ি নিয়ে গেছিলাম। আর আমার বাপের বাড়ি গেছিলো আমার ঠাম্মা ওকে একটা রূপোর চেন দিয়েছিল। আমি তো ওকে কিছু দিতে পারি না সেইভাবে, আমার ঠাম্মা দিয়েছিল। আমার যদি তেমন ক্ষমতা থাকে তাহলে আমি তোমাদের সাপোর্টে আমার গোপুসোনাকে অনেক অনেক জিনিস তৈরি করে দিতে পারবো। চলো আগে আমি পুজোটা দিয়ে নিই। এই দেখো আমার গোপুসোনাকে কত সুন্দর লাগছে, তাই না? তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগছে। আর আজকে দেখছো কত ফুল দিয়ে ওকে সুন্দরভাবে সাজিয়েছি। আজকে অনেক ফুল আছে, দেখো, এই দেখো। পুজো দেওয়ার পরে সোজা চলে আসলাম আমার সবজি বাগানে। আর আজকে কী রান্না করব ভেবে পাচ্ছিলাম না। আর ঘরে কিছু তেমন সবজিও ছিল না, তাই কুমড়ো বাগানে এসে কুমড়ো শাক কেটে নিচ্ছি। আর এখানে জানো তো অনেক কুমড়ো শাক আছে, আরও বিভিন্ন রকমের অনেক রকম সবজি আছে। আর ওপাশে যাচ্ছিলাম, দেখছি ওপাশে যদি কুমড়ো ধরে তার ওপাশ থেকে ছিঁড়বো না, তাই এপাশ থেকেই ছিঁড়ে নিলাম। আর আমাদের কুয়োটা দেখো কত জল ভর্তি হয়ে গেছে। আর এই একটা সজনে গাছ এমনি লাগানো হয়েছিল ডাল, সেটা থেকেও হয়ে গেছে। চারটে কুমড়ো ডাক কেটে নিয়ে চলে এসেছি। দুজন মানুষ তো চারটেতেই হয়ে যাবে, দুবার খাবো। আর আমার বর বলেছিল যদি কুমড়ো শাক রান্না করো তাহলে বেশি পাতা দেবে না, ডাঁটা দেবে। ডাঁটা খেতে না খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার কুমড়ো শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আগে কুমড়ো শাকটা কেটে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। সবজি কেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর ওই যে বললাম কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, তাই কাকিমা শাশুড়ি আবার দিয়ে গেছে মাছ। আমি তো কুমড়ো শাক কেটেইছিলাম আলু দিয়ে রান্না করব বলে। আর আমার দেওর কালকে গেছিলো মাঠে মাছ ধরতে। এখন বর্ষাকাল তো বৃষ্টি পড়ছে, আর পাশের খাল থেকে না অনেক মাছ উঠছে, সেই কারণে ও মাছ পেয়েছিল, তাই আমাকেও কটা দিয়ে গেছিলো আর উনিও রান্না করবে বলে। আর কুমড়ো শাকটা তো আমি কেটে ফেলেছিলাম, কি করব, তাই কুমড়ো শাকটাকেও নিরামিষ করলাম। আর দেখো আমি বলছিলাম না আজ কি খাবো বুঝতে পারছিলাম না,
তাই আজকে খাবার কিন্তু অনেক কিছুই হয়ে গেছে। মাছ হয়েছে, আমরা তো নিরামিষই খাই, তোমরা তো সেটা দেখো। মাছ তো আর কিনতে পারি না, ওই যদি আমার বর ধরতে যায় তাহলেই খাই। আর দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোলটা এবার আমি নামিয়ে নিচ্ছি। আর কড়াইটা এবার উনুনে দিয়ে দিচ্ছি। আর ওই যে ওপাশে আছে কুমড়ো শাকটা সেদ্ধ করতে দিয়েছিলাম, সেটাই রান্না করব। আর ওপাশে না আঁচ একটু কমই লাগে, সেই কারণে এই পাশে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কড়াইতে তেলের পর ওই কুমড়ো শাকটা রান্না করব বলে। চলো আমি আগে কুমড়ো শাকটা ভালো করে রান্না করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তোমরা তো বন্ধুরা অনেককে সাপোর্ট করো, আমাকে কেন একটু সাপোর্ট করছো না? আমাকে একটু সাপোর্ট করো। আমি তোমাদের কাছে শুধু এটুকুই বলতে চাই যে আমার পরিস্থিতি না খুবই খারাপ, আমার কোনো দিক দিয়ে কোনো রকম উপায় দেখছি না আমি। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, যেমন সাপোর্ট করছো তেমনই একটু সাপোর্ট করো। আর তোমাদের অন্য বন্ধুদের একটু শেয়ার করে দাও, যাতে সবাই আমার একটু পাশে থাকতে পারে। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অনেকটাই না আমার উপকার হয়। এই বর্ষাকালটা আসলে কি বলতো, আমার খুবই কষ্টে জীবনযাপন করতে হয়। তোমরা যদি না এখানে এসে দেখো তাহলে কেউ হয়তো বুঝতে পারবে না, আবার অনেকেই বুঝতে পারবে। যাদের আমার মতো পরিবেশ তারা হয়তো অনেকটাই বুঝতে পারবে। কিছু বলার নেই আমার, কি করব বলো। রান্না করা হয়ে গেছে, রান্না করে এসে যে একটু বসবো তাও কিন্তু উপায় নেই। ওই যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেই জামা কাপড়গুলোই কাচছিলাম, আর স্নান করেও যেগুলো ছিল সেগুলোকেও ভিজিয়ে দিয়েছিলাম একবারে কাচবো বলে। আর এই যে এই নাইটিটা একটু হালকা কালার তো খালি নোংরা হয়ে যায়, সেই কারণে আমি ভালো করে সবগুলোকে কেচে নিচ্ছিলাম। আর আমাদের এখানে মাটি তো, মাটিতে সবসময় ঘোরাফেরা করতে হয়, মাটি লেগে যায়, নোংরা হয় একটু বেশি। তাই জন্য আমি নাইটিগুলোকে ভালো করে কেচে নিচ্ছিলাম। আমি আগে নাইটিগুলোকে ভালোভাবে ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সব জামা কাপড়গুলো কেচে নিয়ে সোজা চলে আসলাম কাকা শ্বশুরের ছাদে। আর নিচে কি বলো তো, বৃষ্টি হচ্ছে তো, উঠানটা না আমাদের পুরো কাদা কাদা হয়ে গেছে, সেই কারণেই ছাদে চলে আসলাম। আর একে একটু রোদ বেরোচ্ছে, ছাদে দিলে প্রায় জামা কাপড়গুলো শুকিয়েই যাবে। আমি আগে নাইটিগুলো ভালো করে মেলে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। জামা কাপড়গুলো আমার সব মেলা হয়ে গেছে, এই দেখো কেমন বাতাস বলছে দেখছো। আর এই যে আমার সেই বালতি, ছোট্ট বালতি। আর দেখো চারিপাশের জমিতে জল জমে গেছে, সবাই ধান রয়েছে, কত সুন্দর লাগছে তাই না? আর আকাশটাও না মেঘলা মেঘলা আছে, দেখো। চলো নিচে যেয়ে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। নিচে এসে দেখি আমার বর দেখো কত জ্বালন কেটে রেখেছে, এগুলোকে সব গুছাতে হবে। আমার জীবনে শুধু কষ্ট আর কষ্ট, কাজ আর কাজ, কাজ আর আমার শেষ হয় না। রান্না করে উঠেই কিন্তু জামা কাপড়গুলোকে কেচে ছাদে মেলতে গেছিলাম, আবার নিচে এসে এই সবগুলো গোছাতে হচ্ছে। কি করব, আমার তো কেউ নেই যে সে কাজগুলো করে দেবে, তাই না? তাই আমাকেই নিজে হাতে সব কাজ করতে হবে। আর এখন থেকেই যদি আমি কাঠগুলো না গুছিয়ে রাখি তাহলে পরে আমি কিভাবে রান্না করব বলো, তাই না? আমার তো আর গ্যাস নেই যে জ্বালাবো আর রান্না হয়ে যাবে, সেটা উপায় নেই। আমাকে এই কাঠেই রান্না করতে হবে। যতই ঝড় ঝাপটা বৃষ্টি আসুক না কেন, আমাকে আমার সেই ভাঙাচোরা ছোট্ট রান্নাঘরে কিন্তু রান্না করতে হবে। আর দেখেছো কত মাটি উঠেছে, তাই নোংরাগুলোকে আমি আগে ফেলে দিয়েছিলাম আর মাটিগুলোকে বাড়ির সামনেটা দিয়ে দিচ্ছিলাম। মাটিগুলো কেন ফেলবো, তাই না? তাই এখানটা ভালো করে দিয়ে নিচ্ছিলাম। সব কাজ করে চলে আসলাম খেতে। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমরাই আমার একমাত্র লাস্টের ভরসা। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কি করে চলবো বলো? আমি কি জীবনে একটু সুখের মুখ দেখতে পারবো না? আমাকে যদি সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।